কি হলো, কথা করছিস না কিসের জন্য? না, আমি তো টার্গেটে বললাম তার ভাইরে একটু সাবধান করে দিতে, কিন্তু সে কি করলো? বিষয়টা এখন চাচা চাচির কানে না দিলে তো আর হচ্ছে না। আচ্ছা, তোর কথা আমি কি শুনবো? তোর এসব আলতু ফালতু কথা শোনার মতো সময় আমার হাতে নেই। এখন আমার কথা আলতু ফালতু তোর কাছে মনে হচ্ছে? না হলে কি? শোন, দেখ, তোর একটা ব্যক্তিগত জীবন আছে, আমার একটা ব্যক্তিগত জীবন আছে। তোর একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে, আমার একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করার অধিকার তো আর কারণেই। ওরে বাবা, থাম থাম। শহরের মানুষের মতো জ্ঞানী গুণী বুদ্ধিমানের মতো কথা কওয়া বন্ধ কর। এটা গ্রাম, শহর না। এই গ্রামে সবকিছু সম্ভব হয় না। সম্ভব হলি হবি, না হলি নাই, আমার কিছু যায় আসে না। আর শোন, তোর যদি আমার ভাই হয়ে পরিচয় দিচ্ছে না করে, দিবি না। কথা হবে না। আমি যখন জানি যে তুই আমার ফুফাতো ভাই, তখন আমার দায়িত্ব হচ্ছে তোকে মানুষ করা। মুরব্বী সারিয়েছেন তাই না আপনি? শোনেন মুরব্বী, আমার পেছনে লাগাটা আপনি ছাড়িয়ে দেন। শোন শোন, তোর যেখানে ইচ্ছা তুই সেখানে যাস, কোনো সমস্যা নাই, কিন্তু ওই বাড়ির আশেপাশে যেন তোর আমি না দেখি, তাহলে কিন্তু তোর খবর আছে করে দিলাম একদম। চোখ রাঙার কোনো লাভ হচ্ছে না। আমি বরঞ্চ দাতানে দিয়ে আসি, আইলে একটু মানুষ। আমার পরিবার নিয়ে টানাটানি, পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি, এটা তো হইতে দেওয়া যায় না। মারে, আমার মনে হয় সিরু ভালো হয়ে গেছে। সে মনের থেকে বুঝতে পারিছে এসব করা ঠিক না। তারপরেও তো আমাদের একটু সতর্ক করার দরকার। দোকান খুলতে গেলে একা একা। আব্বা, সে যদি নিজে থেকে সতর্ক না হয় তাহলে তার জন্য কিরা কি করবে? আর এমন তো না যে সে কোনো বাচ্চা ছিল। মারে, তোর ভাইয়ের বুদ্ধি তো খুব একটা গাঢ় না, অবশ্য তো বুদ্ধি নিয়ে চলে। আচ্ছা, তারে কি কোনোদিন ক্লিক করতে দেখেছিস? একদম সাদা সিধে। এরকম সাদা সিধে মানুষরাই তো বিপদে বেশি পড়ে। তাহলে এক কাজ করো আব্বা, ভাইজানকে কোলে নিয়ে সারাদিন ঘরের মধ্যে বসে থাকো। এই তোমার জন্য, তোমার আদর পায়ে পায়ে না ভাইজানের আজকে এই অবস্থা। ওই দেখো, এই আমি কি তোরে আদর কম করি? তুই তো এরকম হইসনি। আচ্ছা, আমি ছোট না কদি? আমার তো এরকম হওয়ার কথা। কই আমি এরকম হয়েছি? তোর মতো হলে তো কোনো টেনশনই ছিল না। আব্বা, এটা কিরা? বক্কর ভাইরে না মাইরে একেবারে আদমরা করে দিয়েছে। হ্যাঁ, তাহলে আবার এত সাহস হয় কেমন করে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ানোর? হ্যাঁ, ওই মায়ে আমাদের বাড়ির সামনে কোনো একটা ঝামেলা বাঁধানবে। কোনো একটা ঝামেলা বাঁধানোর জন্য আমার বাড়ির সামনে আসছে। হ্যাঁ, আরে আমার মনে হয় সিঁড়ির তালাশে আসছে। সিঁড়িরে না পায় দোকানে থেকে যাচ্ছে। এমা চল তো। আব্বা, আমাকে যাওয়া কি ঠিক হবে? আরে কেন ঠিক হবে না? আমার সওয়াল প্রতিজ্ঞা করেছে সে ভালো হয়ে যাবে, তাকে ডিস্টার্ব করার জন্য আসছি। আচ্ছা, ও চল, আয়। তুমি আমার চিরদিনের আমি তোমার এই যে মিসেস কাইসিবানি, ও তুকু নাকি সাবেক মিসেস সনেট? সাবেক কি ছিল না ছিল সেটা বলে তো এখন কোনো লাভ নেই। বর্তমান যে পরিচয়টা আছে সেই পরিচয়টা ব্যবহার করেন। তুমি যদি তোমার সীমার মধ্যে থাকতো তাহলে সেই পরিচয় ব্যবহার করতাম, তা তুমি তো তার সীমার মধ্যে নাই। তাতে আপনার সমস্যাটা কোন জায়গা? আরে বলে কি এই মেয়ে, তুমি ছিল না?
আরে এই গ্রামের কেউ আমার মুখের উপরে কথা বলতে পারে না, এটা তুমি জানো না? সবাই না, কেউ কেউ। আর কারা জানেন? যাদের মেরুদণ্ড নেই তারা। আর কাদের মেরুদণ্ড নেই সেটাও আপনারা বলি। আই মে, তুমি কি বলতে চাচ্ছ? আরে দূর, কথার মধ্যে কথা বললে কি করে বলবো? আমি যেটা বলতে চাচ্ছি সেটা আগে শোনেন। আমি বলতে চাচ্ছি, আমি যে আপনাকে বললাম যে মেরুদণ্ড নেই কাদের, তাকে আপনি জানেন? সেটা হচ্ছে মেরুদণ্ড নেই কেশো। কেশো কি দেখেছেন জীবনে? আমার তো মনে হয় না দেখেছেন। এই, একদম উল্টাপাল্টা কথা কবা না। তুমি জানো না মেরুদণ্ড আছে কি নাই? হ্যাঁ, তুমি যখন ধরে নিয়ে গেল তখন ছুটে আনলো কে? এই ডলি তোমার ছুটে আনছে, ভুলে যেও না। এই এক কথা বেশি আর কতকাল খাবেন? আপনি কি করেছেন না করেছেন তা খুব ভালো করে জানা আছে। বজা ভাই টাকা পয়সা সব মাইনে দিয়ে তো চলে গেছিলেন, বিদেশে পাড়ি জমাইছিলেন, তাকে কেউ জানে না? সবাই জানে। আই, একদম বাজে কথা বলবা না। যা জানো না তা নিয়ে একদম কথা বলবা না। আপনার সম্পর্কে যা যা আমি জানি তা যদি আর আপনারা বলি তাহলে আপনি নিজেই বমি করে দেবেন। আবার আজেবাজে কথা হচ্ছে। বাজে কথা তো আমি কিছু বলিনি। আপনার সম্পর্কে যা যা জানি সেই সব হচ্ছে বাজে কথা। আচ্ছা, আপনি একটা বিটি মানুষ হয়ে একটা পুরুষ মানুষের কাছ থেকে কি করে ঘুষ খাতে পারলেন? বলেন বলেন তো আমার। আর দেখো দেখো, তুমি কিন্তু যা তা বইলে আমার উস্কানোর চেষ্টা করতেছো। আমি বুঝতে পারিছি আমার এখান থেকে খেদানোর জন্য তুমি আমাকে এইসব কথা বলতেছো, তাই না? বাহ 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 বাহ, তাহলে তো বুঝতে পারিছেন বিষয়টা। তাহলে তো আমার ঝাড়াটা মানে মনে আর ইউজ করা লাগে না, তাই না? আপনি চলে গেলেই হয়। কি এত বড় কথা? আমি কিন্তু তোরা ছাড়বো না, আমি তো তোরা দেখে নিবো একদম। হ্যাঁ, আপনি আমার ধরতেও পারবেন না। আমি আপনার এখন রিকোয়েস্ট করতেছি আপনি আমার বাড়িতে চলে যান, তা নাহলে কিন্তু। হ্যাঁ, নালি কি? নালি কি? কি তাহলে না? তা নালি কি? হ্যাঁ, তা নাইলে কি? সেটা তা না হলে এরকম ঝাঁটা কিন্তু আমার বাড়ি আরো 2-3 আছে। হ্যাঁ, আমার এই ঝাঁটার বাড়ির হাত থেকে কিন্তু আপনারা কেউ বাঁচাতে পারবে না। দেখো মেয়ে, আমার হাতে জায়গা না দেখে তুমি কিন্তু বাইসে গেলা। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, এসে কাইসা বানি না সবকিছু করে দিব। সব আচ্ছা, কাইসে বানি সবকিছু করে। কাইসে বানি আমার জামাই, আমার হাজবেন্ড, আমার আসলের তলায় বান্ধা, তোমার আসলের তলায় না। তোমার আসলে তলে বান্ধা না? আমার সব কটা ভাইরে তোমার আসলে তলে বাইন্ধা সর্বনাশ করছিস। তুই একটা কান্না কি? কান্না কি? যাবে না কেন? ঝাঁটাটা আমি কাজে লাগাবো। আমি যাচ্ছি, হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যখন আসবো তখন তুফান হয়ে ফিরবো না। কাইসে বানি আসলি অভিনয় করতে হবে, বুঝতে দেওয়া যাবে না কিছু। কি করবো? কি দৌড় দিয়ে পালাবো নাকি? আব্বা দেখলি তো মারে ফেলাবে না। আমি তো যা চাচ্ছিল তা করেই দিছি, তাহলে ফিরে আসলো কেন? দৌড় দেবো নাকি? না, আব্বা হচ্ছে সামনে থেকে মোকাবেলা করতে হবে। আমি এখন সামনে থেকে মোকাবেলা করব। আমার সামনেই থাকা লাগবে, কোনো দৌড় টুর চলবে না। আমি আমার বিজনেসের কাজে যাচ্ছি, কেউ যাতে আমার ডিস্টার্ব না করে। যাক, আমার সাথে সারাদিন ইয়ে করার পর যে আপনি বিজনেসের কাজে মন দিয়েছেন তাতে কিন্তু আমি অনেক খুশি। হ্যাঁ, আমি সেখানে যাচ্ছি, আর আপনার সঙ্গে যে চুক্তিপত্র যা ছিল, যা যা করতে বলেছেন সবই কিন্তু সুন্দর মতো করেছি। তো এখন আমার কোনো ডিস্টার্ব করবে না সেটা আমি আশা করছি। ও মা, সে কি? এই সব কিছু হওয়ার পরে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে, তোমার সেটা কে বললো? না না, কেন? তো নাচলাম কিসের জন্য? আমি তো একটা ওই রকম নাচ নেওয়ার ছেলে না। আপনি যেভাবে বলেছেন সেভাবেই তো নাচ করেছি, তাহলে আর এখন আমার কাছে কি চান? কি আমার পিছে পিছে হাঁটতেছো কেন? তুমি কি চাও? তুমি আমার কাছে? তোমার সাথে তোমার দোকানে একটু যাবো, শুনেছি তুমি নাকি ভালো চা বানাও, তোমার হাতের একটা সেমলি চা খাবো, চলো না পিয়া। এই কি প্যারি প্যারি কষ্ট কিসের জন্য? ডোন্ট টাচ মি। আমার কোনো টাচ করে কথা বলবো না, কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আমি আব্বার পাশ হয়ে কসম কেটেছি যে আব্বা, আমি জীবনে কখনো আর প্রেমে জড়াবো না, কিছুতে জড়াবো না। আমার সামনে কোনো মেয়ে মানুষ নেই, শুধু আছে ব্যবসা বাণিজ্য। আর কোনো ডিস্টার্ব আমার তুমি করবা না। দেখি কাঁদতেছি কিসের জন্য? আরে আমার নেকা কান্দা কান্দিছে। তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি আর কান্নাকাটি করো না। আমি একটা ব্যবসার কাজে যাচ্ছি, একটা ভালো কাজে যাচ্ছি, প্লিজ। জিরু, তুমি তোমার বউকে নিয়ে আমাকে বলছিলে না যে আমি তোমার জীবন? ওরে বাবা, সেই সময় তো আমার চোখ বান্ধা ছিল। তাহলে পরে তখন আমি কি বলেছিলাম বিপদে পড়ে, সেটা তো আমি নিজেও ভুলে গেছি। তোমার চোখ বান্ধা ছিল তো গ্রামের মানুষও
কিচ্ছু হবে না রে পাগলি, ওই ছবিতে তো আমার চোখ বান্ধা ছিল, সবাই ভাববে যে আমি পলার দিকালা খেলতেছি, তুমি তাই কব আমি তাই কব। ও জিরু, জিরু প্লিজ, জিরু তুমি আমার ছেড়ে যাও না জিরু, আমি বাঁচতে পারবো না, কলঙ্ক মাথায় নিয়ে। এই যে দেখো এইভাবে আমার বুকে জড়ায় ধরে তুমি ঘষাঘষি করো না, আব্বা দেখলে পরে আমার মায়ের ফেলবে। আল্লাহ না, আমি আর দাঁড়া থাকতে পারছি না, ওখানে আমি বাইরে ফেলাবো। লাঠি দেখো না, হ্যাঁ আরাম দাতা। আমি আসলে বুঝতে পারছি না, আব্বা দেখলে কিন্তু মাইরে ফেলাবে না। আব্বা দেখো আমার কোনো দোষ নেই আব্বা, আমি কিছু জানিনি, আমি আমার সেফ সাথে চলে আসছি, কিরকম আঠার মতো লাগিয়ে রয়েছে দেখো। আব্বা আপনি ভালো কাজ করেছেন, লাইট এনে একটা বাড়ি লাগান দেখি সত্যি কথাটা বের হয়ে যায়। এই আমার সাওয়ালের কাছ থেকে সরে যা, নালে এখন ফাটাই ফেলবা। আমি কিন্তু বিষ খাবো বলে দিচ্ছি, বিষ খাবো। আব্বা 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 থামো কি, আব্বা মারে না আব্বা। এই মায়া সত্যি করে বলো তুমি কি চাও, কি চাও কও। কি চাও মানে? হ্যাঁ তোর ভাই জিজ্ঞেস করো আমি কি চাই। তোমরা সবাই সবকিছু দেখতেছো, হ্যাঁ দেখো না, দেখে বান করতেছো না। আরে আশ্চর্য, এই মেসিং আছে খালি কেকের মতো ক্যাঙ্গে করে। আমার ভাই করছে না তোমারে, যে সে চোখে দেখেনি, তার চোখে বান্ধা ছিল। ওরে শেষ হয়ে তো আমি কানা ছিলাম ও তা না। এই বন্ডি বিয়ে শাদী করেছো এতটুকু বুঝো না? তোমার ভাই তো আমাকে বাইরের চোখ দিয়ে দেখেনি, সে তো মনের চোখ দিয়ে দেখেছে, তাই তো সে আমাকে খুঁজে পেয়েছে। আব্বা আমার বাসা, আমি বাঁচতে চাই, আমি বিজনেস করতে চাই, এই অপমান আমি সহ্য করতে পারছি না আব্বা। এই মাইয়ার আমি ধান্দা সব বুঝে ফেলেছি, ওরে আমি ছাড়বো না। আমি আপনাদের কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। আব্বা তুমি দেরি করতেছো কিসের জন্য? একটা বাড়ি দিয়েই দাও। আরে দরকার জামিন আমি তোমারে করাই নিয়ে আসবো না। হ্যাঁ, আর এখনকার জেলখানা ভালো, বুঝছো? তোমার টেনশন না লাগবে না, আমাকে সবার সাথে কথা বলতে পারবা। এমন এই তুই কি করছিস? এই বুড়ো বয়সে আবার 14 শিখের ভিতরে যাবে না আব্বা, আব্বার কিছু হলে আমি মরে যাবো আব্বা। না 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 আব্বা। দেখেছো তোমার ভাই চরিত্র দেখেছো? সে আমাকে মারতে দিতেও চায় না, আবার গ্রহণ করতেও চায় না, ঝুলিয়ে রাখতে চায়। আমি ঝুলে থাকার মতন মেয়ে না, হ্যাঁ মনে রাখো। তারপর তুমি কি চাচ্ছ? হ্যাঁ আমি সেটেল ব্যাটেল বিষয়টা চাচ্ছি। তোর সার্টিফিকেট আমি ভালো করে খাওয়াচ্ছি, আবার লাঠি দিচ্ছে না কিসের জন্য? আমার খাওয়াটা কত ভালো হয়ে গেছে, দেখ দেখ। আচ্ছা কি অবস্থা কি বকর ভাই? তারা নাকি মাইরে একেবারে ফ্ল্যাট করে ফেলেছে। হ্যাঁ তা তো দেশেই, সে আর দেখার মতো নেই। কে রক্তারক্তি হয়ে গেছে নাকি? না রক্ত বাইর হয় নাই, কিন্তু তার তো কোনো হুঁশ জ্ঞান নাই, এই একটু আগে হুঁশ ফিরেছে। আরে বকর ভাইয়ের হুশ কোনোদিনই যাবে না, ওসব ভং ধরেছে, ভং ভং ভং। আরে না না, না দেখলে তুমি আসলে বুঝতে পারতেছো না, না দেখলে তুমি বুঝতে পারবে না, খুবই খারাপ অবস্থা। তা তোমার বুবু এই কারণে মামলা করতেছে না কিসের জন্য? তার তো মেলা চোটপাট। আমি কি এমন করেছিলাম যে আমার সাথে সাথে জেলে ঢোকাইলো? ইস উনি মনে হয় জেলে গেছিল। জেলে তুমি গেছিলে না ভাইয়া গেছিল? দেখো ভাইয়া একজন ভালো মানুষ আসলেই, মা কিন্তু এই জন্য তার প্রতি খুবই কৃতজ্ঞ। আমার মা মানুষ চেনে। তুমিও কিন্তু মানুষ চেনো, তুমি কিন্তু তোমার মায়ের চেয়ে বেশি ভালো মানুষ চেনো। তোমারে চিনিস তাই না? যে না আমি মানুষ চিনি না, আমি বুবুর মতো বোকা। তোমার বুবু বোকা? কি বললে? তোমার বুবু বুঝি বোকা? হ্যাঁ আর ও বোকা না, নাহলে ওই রকম একটা লোক, বক্কর ভাইয়ের মতো একটা লোক সে বিয়ে করতে পারে, প্রেম করতে পারে। তুমি তো তার আগে দেখোনি, বিয়ের আগে যদি দেখতে তাহলে বুঝতে পারতে রুচিটার অবস্থাটা কি। দেখো তার হাতে একটা বড় কালো রঙের ছাতা থাকতো, আর গরুর হাটে যেত, এই জন্য তার আর এক হাতে লাঠি থাকতো। চিন্তা করে দেখো, এক হাতে ছাতা আর এক হাতে লাঠি, এইরকম একটা মানুষের কিরকম করে আমার বউ পছন্দ করতে পারে, বিয়ে করতে পারে, আমি না ভাইবে পাই না। বেনারসির রুচির ব্যাপার, মানে একটা রুচি, রুচি এটা কুরুচি আর কি। সেটাই সেটাই। কোথায় মা বাপ ধরে পাকড়ে বিয়ে দিয়ে দেয় আর প্রেম করেছে এরকম দেখে। তখন তো তুমি কোনো প্রতিবাদ করনি তাই না? না আমি কি প্রতিবাদ করব, তখন আমি ছোট না, আমার কথা শুনে নাকি। আসলে না ওই লোকটার প্রথম দিন থেকে আমার কিরম জানি লাগছে, একটুও পছন্দ হয়নি। মনে হচ্ছে একটা টাউট টাউট বাটপার টাইপের। কিন্তু এখন কি করার, সে তো দুলাভাই হয়ে গেছে, সব তো মানিয়ে নিতে হচ্ছে না। আর তাছাড়া দুলাভাই ওরম করে মারিছে, এখন নিজের মানুষ বুঝো না, একটু তো খারাপ লাগেই।
নিজেদের পরিবারের একজন। মাঝে মাঝে ভাবিছিও যে এরকম করে একটা মানুষকে কেউ মারতে পারে, সে যতই খারাপ হোক। কত আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমার তোমার কেমন মনে হয়? ওই বক করবার মতো মনে হয় না তো? যা, আমি করতে পারবো না। তুমি খালি এরকম কথা কও, আমার লজ্জা লাগে না মনে হচ্ছে। না না, বলো না। না, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগছে। বলো না, বলো না, বলো না। তুমি সারাক্ষণ খালি ফাইজলামি করো। তো বললে ওরে কি হয়, বলো না। না, আমি গেলাম। এই শোনো 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 শোনো, ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি আসতেছি। আসতেছি? কোথায় আসতেছি? তোমাদের বাড়ির পর আসতেছি। কে? আসলে আমি একটা ঘটনা ঘটাবো তো, তারপর তুমি টের পাবা আর কি, বুঝছো? না না না, দেখো আমাদের বাড়ির পরিস্থিতি এমনি অনেক খারাপ। এই মুহূর্তে যদি তুমি যাই কোনো একটা অকারেন্স করে বসো, একটা এরকম কোনো কাণ্ড করে বসো, অনেক ঝামেলা হয়ে যাবে। তোমরা রিকোয়েস্ট করে যাচ্ছি এরকম কোনো কাজ করো না। হ্যাঁ, আরে না না, এখানে আমি ফাজলাম করতে পারি? কও, এখানে হচ্ছে আমি আর তুমি জড়িত। তুমি যাও, বাড়ি যাও, আমি আসতেছি। বেনার সঙ্গে কিছু কথা বলবো। দেখো বুবুর কিন্তু মন মেজাজ খুবই খারাপ। তুমি এরকম কোনো কাজ করো না যে বুবুর মনটা আরো খারাপ হয়ে যায়। আমি তোমাকে রিকোয়েস্ট করে গেলাম, ঠিক আছে? আরে না, যাও। গেলাম। হ্যাঁ, ওই বাড়ি জাতি হলে তো আমার আবার সনেট সাজে জাতি হবে। তোমাকে ফালতু মেয়ে কিন্তু কাছে রেখে দিও। মেলা ঝামেলা করতেছি কিন্তু আমার সঙ্গে, আমার কিন্তু একটা মানে আব্বার সঙ্গে খারাপ করে দিচ্ছে, পরিবারের সঙ্গে পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমি কিসের করেছে, বিজনেস করতে দিচ্ছে না কিন্তু। এই যে বন্টি দেখো, ভালো করে দেখে নাও তোমার পেয়ারের লোক কি বলে গেল, দেখো এবং কানে শুনে নাও। শোনো বন্টি, তোমাকে একটা কথা বলি, অভিজ্ঞতার ধ্যান থেকে বলতেছি। সেটা হচ্ছে যে